বরানগরে বনহুগলি যুবক সংঘের 40তম বর্ষের কাঠামো পুজো ও রক্তদান শিবির। বরানগরে বনহুগলি যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হলো 40তম বর্ষের কাঠামো পুজো। দীর্ঘ 4 দশকের এই ঐতিহ্যবাহী আয়োজনকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। পাশাপাশি এই বিশেষ দিনটিকে আরো স্মরণীয় করে তুলতে ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় একটি রক্তদান শিবিরের। এই উদ্যোগে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। 40তম বর্ষের এই বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে বনহুগলি যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে ঐতিহ্যের পাশাপাশি সমাজ সেবামূলক কর্মকাণ্ড এক সুন্দর নজির তুলে ধরা হলো। অ্যাকচুয়ালি কাঠামো পুজো উপলক্ষে রক্তদান শিবির নয়, রক্তদানটা শিবিরটার জন্য আমাদের যারা এই এলাকায় যারা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা আছে, আমি দীর্ঘ 8-10 বছর ধরে এরকম 200 শিশুর দায়িত্ব নিয়েছি আমাদের ক্লাব থেকে, যে তারা প্রতি মাসে 3 মাস অন্তর, 4 মাস অন্তর, 2 মাস অন্তর রক্ত পায়। বর্তমান যে একটা ক্রাইসিস দেখা দিয়েছে ব্লাড ব্যাঙ্কগুলোর, তারা রক্ত পাচ্ছে না, যে কারণে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যে সেই পরিবারগুলোর পক্ষ থেকে যে অন্তত 100 ইউনিট রক্তের ব্যবস্থা করে দিন, যে কারণে এই রক্তদান শিবির। এবং আপনারা এটা জেনে রাখুন, এটার জন্য কোনো প্রচার হয়নি, ক্লাবের ছেলেরাই রক্ত দিচ্ছে। হ্যাঁ, এটাই তো একটা ভালো দিন আমি মনে করি। আমাদের রাজ্যের সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে পুজোর দিনগুলোতে শুধু আনন্দ উৎসব নয়, রক্তদান শিবির করতে হবে। উনি বলেছেন দুর্গাপুজোর সময়, আমরা অনেক আগেই করে দিলাম, আগের থেকে আরো বেশি জোর থাকবে। এটা তো মানুষের পুজো, কোনো রাজনৈতিক দলের পুজো নয়। আমি এবছর নিয়ে প্রায় 5 বছর আমি রক্ত দিচ্ছি এখানে। বহুদিন ধরে রক্ত শিবির এখানে হয়। আমার খুব ইচ্ছা হয় রক্ত দিতে। তারপর আবার আজকে মায়ের কাঠামো পুজো হচ্ছে, সেই উপলক্ষে আরো আনন্দ করে আমরা রক্ত দিচ্ছি সবাই মিলে। হ্যাঁ, আয়োজন তো বনহুগলি যুবক সংঘের খুবই ভালো হয়। আমাদের যিনি দাদা আছেন শঙ্কর দা, উনি খুব উদ্যোগ নিয়ে করেন। এখানে প্রত্যেকটা মেম্বার আমাদের যারা আছেন তারা খুবই উদ্যোগ নিয়ে কাজ করেন, দাদার আয়োজন করেন। আর তাছাড়া আমরা যে রক্ত দিই, আমরা আনন্দ করে এসে রক্ত দিই এখানে, ঠিক আছে? কারণ রক্ত, আমি জানি রক্ত দান করা খুবই ভালো, আমার নিজের শরীরের পক্ষে ভালো। ইভেন আমরা যে রক্ত দিচ্ছি, এই রক্তটা যাচ্ছে আরেক জায়গায়, সে তাদেরও উপকার হচ্ছে। ওই জন্য আমার মনে হয় রক্ত দেওয়াটা উচিত। কিন্তু এই ক্লাবের মেম্বার অটোমেটিক্যালি সারা বছরই কি বলে সামাজিক দায়বদ্ধতা নিয়ে সংঘ খুব কাজ করে। তো পাশাপাশি ফুটবল, যেখানে ফুটবল রয়েছে আর প্রশ্নই নেই, যেদিন থেকে ফুটবল করছে সেদিন থেকে আমি আমার যখন বলে যে কি বলে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য। এবং আপনারা জানেন যে বনহুগলি যুবক সংঘ পুজো, সামাজিক কাজকর্ম, সমস্ত কিছুর বাইরেও তারপরে এটা করে, যেটা এই মুহূর্তে ভীষণভাবে আগামী আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে যে ফুটবল টিম বিএস এভারগ্রিন। আমরা 5th ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছি, 4th ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছি। এবছরও আর 2খানা ম্যাচ, আর 2টো ম্যাচ, 3টে ম্যাচ বাকি আছে। তো তার মধ্যে 2টো ম্যাচ জিততে পারলেই আমরা 2nd ডিভিশন উঠে যাবো। তো 2nd ডিভিশন থেকে 1st ডিভিশন, আমাদের লক্ষ্য প্রিমিয়ার ডিভিশন। তো স্টেপ বাই স্টেপ হচ্ছে, আশা করি এবছরও হয়ে যাবে। সব মায়ের ইচ্ছা, মা কালীর ইচ্ছা। রক্ত তো প্রত্যেক বছরই দিই এখানে, কারণ রক্ত দেওয়াটা দরকার। আমার যখন নিজের বাবার শরীর খারাপ হয়েছিল, আমি এখান থেকে ব্লাড কার্ড নিয়ে রক্ত পেয়েছিলাম। এই বনহুগলি যুবক সংঘ থেকে ব্লাড কার্ড নিয়ে গেছে, নিয়ে আমরা এ থেকে রক্ত পেয়েছিলাম সেন্টার থেকে। তো মায়ের জন্য রক্ত দেয়, ঠাকুরই তো পাচ্ছে এরকম রক্ত দেওয়া কি, ঠাকুর যখন চায় তখন কারুর না কারুর শরীরে সেই রক্ত যায়। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।